তো এই ছিল 8টা প্রশ্ন, যেটা এই পর্যায়ক্রমিক এই 8টা প্রশ্ন করো, এর মধ্যে তোমরা শিওর কমন পেয়ে যাবে। নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মাধ্যমিক ইতিহাস প্লাস দ্বিতীয় পর্যায়ক্রমিক ইতিহাসের জন্য এই কটা প্রশ্ন ভালো করে যাও। এটা আমরা টার্গেট করেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য, যেটা মাধ্যমিকের ওপর লক্ষ্য অবশ্যই রেখেছি। কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষাতে যে অধ্যায়গুলো হবে 4, 5, 6 এবং 7 অধ্যায়, তো আমরা 3টে অধ্যায় থেকে নিয়েছি 4, 5, 6। এই 3টি অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন, যেগুলোর বাইরে প্রশ্ন হবে না। তোমরা যদি এই কটা প্রশ্ন ভালো করে যেতে পারো, এর মধ্যেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেখতে পাবে। আর সর্বশেষে আমি বলে দেবো যে কোন 3টি প্রশ্ন করলে আর অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই এই পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য, মানে এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে। তো চলো ভিডিওটা শুরু করে নেওয়া যাক। যে প্রশ্নগুলো এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করছি, প্লাস এগুলো তো মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণই, কারণ তোমাদের স্কুলে যে স্যাররা প্রশ্ন করবে তারা তো মাধ্যমিকের জন্য টার্গেট করেই প্রশ্ন করবে না। তো চলো, প্রথম প্রশ্ন নিয়েছি ভারতের শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে রেখায় ও লেখায় জাতীয়বাদের বিকাশ কীভাবে ঘটেছে তা আলোচনা করো। মানে এর মধ্যে বর্তমান ভারত গোড়া, ভারত মাতা, ব্যঙ্গচিত্র, আনন্দমাঠ, এগুলো সবই লিখতে হবে। পরের প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতসভার ভূমিকা এবং ভারতসভা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথের ভূমিকা। দুটো প্রশ্ন, 4+4 পার্ট হয়ে আছে এটা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা কোন দিকটি শান্তিনিকেতনে বেশি ফুটে উঠেছিল, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা নিয়ে আলোচনা করো। মানে দুটো প্রশ্ন, মানে উত্তর একটাই, কিন্তু প্রশ্নটা দুরকমভাবে আসতে পারে, তো সেরকম অথবা বলে লেখা আছে। এই প্রশ্নটার উপর একটু বেশি প্রায়োরিটি দেবে, আমি লাস্টে তো বলেই দেবো যে কোন প্রশ্নগুলো অবশ্যই করে যাবে। তো 5 দাগের প্রশ্ন, উপনিবেশিক শিক্ষা সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কী সমালোচনা করে গেছেন। এটা অ্যাকচুয়ালি ছোট প্রশ্ন। পরের প্রশ্ন, মানুষ ও প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শিক্ষা বিস্তারের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 দাগের প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে বা মুদ্রণ ব্যবসাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। লাস্ট প্রশ্ন, ভারতের বামপন্থী ভাবধারা আন্দোলনের প্রসারে বানবেন্দ্রনাথ রয় বা এম এন রয়ের অবদান, অর্থাৎ বামপন্থী আন্দোলনের যে চরিত্র বা টপিক সেটা ভালো করে তোমাদের, আর এক্ষেত্রে মানবেন্দ্রনাথ রায়ের কী ভূমিকা ছিল সেটা ভালো করে পড়ে রাখতে হবে। তো এই ছিল 8টা প্রশ্ন, যেটা এই পর্যায়ক্রমিক এই 8টা প্রশ্ন করো, এর মধ্যে তোমরা শিওর কমন পেয়ে যাবে। 99% তোমাদের স্কুলে এই মধ্যেই প্রশ্ন আসবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এতগুলো প্রশ্ন মুখস্থ করতে পারবো না এই কম সময়ের মধ্যে, স্যার কী করতে হবে? তার সেক্ষেত্রে তাদের জন্য কী করবো, তাদের জন্য আমি 3টে প্রশ্ন বলছি, এই 3টি প্রশ্ন অতি গুরুত্ব দেবে, ঠিক আছে? সেই 3টের মধ্যে আশা করি হয়ে যাবে। একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আর রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয়, এই দুটো টপিক ভালোভাবে দেখবে। তার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তোমার মুদ্রণ ব্যবসার ভূমিকা। এই 3টি প্রশ্ন 5 অধ্যায়ের প্রশ্ন, ভালো করে এই 3টি প্রশ্ন দেখো, আশা করি এই 3টের মধ্যে একটা তোমরা পরীক্ষায় পাবে। আর তোমরা সাপোর্ট হিসেবে এটা নিয়ে যেতে পারো বামপন্থী ভাবধারা। এই 4টি যদি প্রশ্ন করে যাও, আমার মনে হয় না যে এর বাইরে প্রশ্ন হবে, বা যেহেতু তোমাদের 3টি প্রশ্ন থাকবে তার মধ্যে একটা করতে হবে, তোমাদের দরকার একটা কমন। তাই একটা কমন পাওয়ার জন্য এই 4টে প্রশ্ন এনাফ, ঠিক আছে, এই পরীক্ষার জন্য। এবার কারোর যদি মনে হয় যে স্যার না, আমি মানে পুরো কনফার্মের সঙ্গে যাব, আমি একদম পরীক্ষার সময় টেনশন নেবো না, তাহলে তোমরা এই 8টা প্রশ্ন ভালোভাবে করে যাও। কারণ এগুলোর মধ্যে অনেক প্রশ্ন আছে পরীক্ষার সময় যেটা 8-এ আসার কথা, কিন্তু 8-এ না দিয়ে 4-এ দিয়ে দিল, তো সেক্ষেত্রে তোমার 4-এও কমন পেতে পারো। সবসময়ের জন্য আমি স্টুডেন্টদের বলি যে একটা 8 নম্বরের প্রশ্ন বললে 10টা শর্ট কোশ্চেন হয়ে যাবে, একটা 4 নম্বর হয়ে যাবে, 2 নম্বর হয়ে যাবে কিছু, মানে একটা 8-এর মধ্যে অতগুলো প্রশ্ন ঢুকে থাকে। তো 8-এর জন্য তুমি করলে ঠিকই, কিন্তু হয়ে গেল 2-4 সবার জন্য হয়ে গেল। তো একটু বেশি করে ভালো করে পড়ে রাখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা গুরুত্বপূর্ণ। যারা ইতিহাসের নোটস নিতে চাও আমাদের কাছ থেকে, উত্তরসহ কিনতে চাও, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, সেখানে তোমরা ইতিহাসে উত্তরসহ নোটস প্রোভাইড করে দেবো। তো যাই হোক, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।